নিরামিষ কী বা রান্না করব, প্রতিদিন ঘুরিয়ে ফিরে একটু ভালো করে রান্না করার চেষ্টা করি। ঘরেতে যেমন বাজার থাকে তাই দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। একদিকে অন্ন বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। একটা ফুট দিয়ে নামিয়ে রাখলাম আর গ্যাসটা অফ করে নিয়ে ওতেই কড়া বসিয়ে দিয়েছি, আনাজ বানিয়ে নিয়েছি। তো প্রথমে আলুটা বানিয়েছি, আর ঝিঙেটা এখনও বানাতে বাকি আছে। আলুটা ভাজতে দিয়ে তারপরে ঝিঙেটা করবো। কড়াতে 5 ফোড়ন দিচ্ছি আর তারপরে আলুটা দিয়ে চাপা দিয়ে ভাজবো। আর বাঁধাকপি টুকুনি বানিয়ে নিয়েছি, সেটাকে সেদ্ধ বসিয়েছি। আর পোস্তটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নেবো। তারপর ঝিঙেটাকেও বানিয়ে নিয়েছিলাম, সেটাকেও আবার দিয়ে আর নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। আবার পোস্তটা তারপর দেবো। জল দিতে লাগবে না, ঝিঙেরই অনেক জল বেরিয়েছে। আর পাশে একটুখানি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম। বাঁধাকপিটা জল ঝারিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার পর, এখন ওটা তুলে দিলাম। আর পোস্তটা বাটা হয়ে গেছে, সেটাও দিলাম। এই মিক্সচারে পোস্ত বাটা খুব মিহি হয়, আমরা বাটলে তো একটু দানা দানা থাকে, একদম মিহি হয়ে যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে। তো এখন হয়ে এসেছে, এটাকে নামাবো। তারপরে ডালটা সাঁতলে নেবো এই কড়াতে। আর একটা কড়াতে তো বাঁধাকপি হচ্ছে। তো আর আজকে বিউলির ডাল করেছি, যেহেতু ঝিঙে আলু পোস্ত করেছি তাই জন্য বিউলির ডালটা সাঁতলে নেবো। কড়াটা একটু ধুয়ে নেবো। আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম আগে তেলেতে। আর আলু সেদ্ধ করেছিলাম প্রেসারের মধ্যে, সেটাকে একেবারে মাখিয়ে নিলাম। বাঁধাকপি ভাজা, বিউলির ডাল, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, সাথে শশা লেবু দিয়ে প্রভুজি সেবা দিয়েছে। আর আমি ঘরে খাবারগুলো নিয়ে এসেছি এখন সবাই মিলে প্রসাদ পাবো বলে। আর প্রভুজি সেবা দিয়েছে যে শশা, ঘি, তারপরে টক দই দিয়ে আর এরকম যা যা ছিল সেইগুলো দিয়ে করেছি। নিরামিষ কী বা রান্না করবো, প্রতিদিন একটা চিন্তাই থাকে। তো ঘুরিয়ে ফিরিয়ে ঘরেতে যা আনাজ থাকে সেই অনুযায়ী করে, ঝিঙে ছিল, বাঁধাকপি ছিল, সেই করলাম। আর শুধু ওই দিয়ে হবে না, তাই আবার একটুখানি আলু সেদ্ধ করলাম। বিউলির ডাল দিয়ে আলু ভাজা বা আলু সেদ্ধ খুব ভালো লাগে পোস্ত ছড়িয়ে। তো পোস্ত যেহেতু করেছিলাম তাই আলু ভাতে করে নিলাম। খুব ভালো হয়েছিল প্রসাদ। প্রভুজি চলে গেছে কাজে, আমিও আবার ওখানটা পরিষ্কার করে নিলাম, ঘরদোর পরিষ্কার করে মুছে তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। মুছে মানে কি, যেখানটা প্রসাদ পেয়েছি সেখানটা মুছে নিলাম। এমনি ঘরদোর সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, তারপরে বাসনগুলো উবুর করে রাখছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করবো। তা প্রভুজি আজকে তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু শনিবার 2টোর মধ্যে চলে এসছে। তো কিছু বাজার নিয়ে এসছে আর কিছু মুদিখানা নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। আর মিষ্টিটা এখন ভগবানকে দুপুরবেলা সেবা দেয়। ওটা আনারস নিয়ে এসে দেখছি, তাও তার পাতা ফাতা নেই। গাড়িতে আনতে খুব কষ্ট, সেই জন্যই ওরমভাবে মানে কেটে নিয়ে চলে এসেছে। আর পাতাগুলো থাকলে গাছ বসানো যেত। আর এদের ধনেপাতা, কাঁচকলা আর একটা শোলা কচু নিয়ে এসছে। এই বাজার নিয়ে এসছে, কাঁচা বাজার। আর মিষ্টি, দই, মিষ্টি মানে সন্দেশ নিয়ে এসেছিলো, দই সেবা দেবো। আর সকালবেলা বউকে বলেছিলাম যে একটুখানি পান্তা ভাত আছে, ওকে পেয়ে নিতে বললাম, ও পায়নি। তো আমি এখন দুপুরবেলা এটাই পাচ্ছি, কেননা ও খায়নি বলে আমাকে খেতে হলো। যাই হোক, তাই ভালো লাগছে। আলু ভাতে দিয়ে কাঁচা লঙ্কা, সর্ষেতে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে রাত্রিবেলা চলে এসেছি আবার রান্নাঘরে। রুটি করব। আর ঝিঙে আলু পোস্ত করেছিলাম, সেটা অনেকখানি রয়েছে, বাঁধাকপি রয়েছে। তাই শুধু ভগবানের জন্য একটা বড় দেখে আলু বানিয়ে নিয়েছি, সেটাকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। শুধু ভগবানের জন্যই হবে, যেহেতু তরকারি ভাজা আছে। আর অল্প করে আটা মেখে নিয়েছি রুটি করার জন্য, ভগবানকে সেবা দেওয়ার। ওইদিকে সন্দেশ ছিল সেই দিয়ে, আর ভাতও আছে তাই জন্য। যাই হোক, ভগবানকে সেবা দিয়েছিলাম, আলু ভাজা, রুটি, শশা, সন্দেশ দিয়ে। এই রাত্রিবেলা আমরা প্রসাদ পাচ্ছি, ছেলেমেয়েরা অন্ন আর রুটি একসাথে পেয়েছি, আর আমরা শুধু রুটি পাচ্ছি। আর আজকে মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।